কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সব পক্ষকে শান্ত করতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সবশেষ পরিস্থিতি জানাতে রাজু ভাস্কর্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে গেছেন কিনা জানাবেন। আমি তো ঠিক এই মুহূর্তে টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে কিন্তু ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং একই সাথে অন্যান্য জায়গায় যে ছাত্রলীগের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সন্ধ্যার পর থেকে যেমন সারাদিনই তারা অবস্থান করেছেন, এখনও কিন্তু তারা অবস্থান করছেন। আমি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই পিছনেই কিন্তু ছাত্রলীগের যেসব কর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পরে হয়তো বা এখান থেকে ব্রিফিং করারও কথা রয়েছে, সেটা নাও করতে পারে। এবং আরেকটি বিষয় থেকে জানিয়ে রাখি, যেটি হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আসলে হলে ফিরে গিয়েছেন নাকি। তারা কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছে, তারা হলে ফিরে যাচ্ছে এবং আগামীকাল কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি আবার জানাবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, আজকে সন্ধ্যার পরের থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রভোস্ট হলগুলোর প্রভোস্ট রয়েছেন এবং ট্রেজারার রয়েছেন তারা সকলে মিলে কিন্তু ভিসির বাসায় যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হয়েছে এবং সেই বৈঠক থেকে কয়েকটি বিষয় আসলে তারা ক্লিয়ার করেছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে তারা যে বৈঠক থেকে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ যে হলগুলো রয়েছে সেখানে আসলে অবস্থান করবেন শান্তিপূর্ণভাবে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বাহিরের কেউ আসলে হলে থাকতে পারবেন। এবং একই সাথে নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক যারা প্রাধ্যক্ষ রয়েছেন অর্থাৎ যারা আবাসিক শিক্ষকগণ রয়েছেন তাদেরকে সার্বক্ষণিক সেখানে থাকতে হবে এবং প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং হলগুলোতে কোনো বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। এটি একবারই এখান থেকে বলে দেওয়া হয়েছে। আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কিন্তু এই ঘোষণা এসেছে। এবং আরেকটি বিষয় তারা ক্লিয়ার করেছেন, সেটি হচ্ছে যে কোনো ধরনের গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকতে বলেছেন। কোনো ধরনের গুজব কিংবা অপপ্রচার যদি চালানো হয় কিংবা কেউ চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু হলের যারা শিক্ষক রয়েছেন কিংবা যারা প্রভোস্ট রয়েছেন হলগুলো তারা কিন্তু সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। এবং একই সাথে যে কোনো ধরনের নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং কেউ যদি এরকম কাজ করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু প্রদক্ষ কিংবা যারা প্রভোস্ট রয়েছেন কিংবা শিক্ষকগণ রয়েছেন আবাসিক হলগুলোর তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই সময় কিন্তু বৈঠক শেষে এফ রহমান হলের প্রভোস্ট যিনি আছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে আরও কিছু বিষয় জানিয়েছেন। সেটি হচ্ছে তাদের এই ইউনিভার্সিটির যে শিক্ষক রয়েছেন কিংবা যারা প্রভোস্ট রয়েছেন এবং ভিসি রয়েছেন তাদের এখন মূল টার্গেট হচ্ছে যে তারা মূল লক্ষ্য তারা যেটা ঠিক করেছে সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থীরা হলে থাকবেন কিংবা হলের যে নিরাপত্তা সেটিকে কিন্তু একদমই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং শহীদুল্লাহ হল যেটি রয়েছে সেই হলে হচ্ছে পুরোপুরি দায়িত্ব ভিসি নিজেই নিয়েছেন এবং হলগুলোতে যে পুলিশ আছে এরকম একটি কথা ছড়িয়েছিল অথবা বলতে পারেন গুজব ছড়িয়েছিল, সেক্ষেত্রে এই গুজবটিকে কিন্তু তারা মিথ্যা বলছেন যে কোনো ধরনের পুলিশ কিন্তু যাওয়া হয়নি। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে বহিরাগত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হলগুলো যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন এমনটা কিন্তু বলেছেন তারা যদি হলে উঠে থাকেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। কোটা সংস্কার আন্দোলনের সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সিউল আহমেদ।